যেমন বাধ্য ছেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য যখন স্বপ্নে দেখলেন, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমার আল্লাহ আদেশ করেছে তোমাকে আল্লাহর জন্য জবাই করতে। ছেলে কি জবাব দিছে? আল্লাহ, বাধ্য ছেলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা মনে চায় তাই করবেন, আল্লাহর হুকুম আপনি পালন করেন, আমি ধৈর্যশীল হব, আপনার সাথে কোনোদিন বেয়াদবি করব না। ঠিক যা বলছে, হাত বাঁধছে, পা বাঁধছে, শোয়াইছে, ধারালো তেজ ছুরি চালাইতেছে। ছেলে বলতেছে, আব্বা ছুরি তো এটা কাটে, আর আমার একটু চামড়া, কেন কাটা যায় না? মনে হয় আমার চেহারাটা আপনি বাপ্ত, আমার চেহারাটা আপনি দেখতেছেন তো, এই জন্য মায়ার কারণে আপনার হাতটা সল হয়ে গেছে, ছুরি মনে হয় চালাইতে দেয় হাত কাঁপে। বাবা আপনি চক্ষুটা বাইন্দা নেন, আল্লাহর হুকুমের নিচে নিজে জবাই হয়ে যাবে। বাবাকে পরামর্শ দিচ্ছে আপনি চক্ষুটা বাঁধেন, চক্ষুটা বাঁধেন, আর আমাকে সরাসরি এইভাবে না শোয়াইয়া কাট করে মাথাটা কাট করে শোয়া, তাহলে চেহারাটা নজরে কম আসবে। আহা, চক্ষুটা বাঁধছে, কাট করে ছুরি চালাইতেছে। এবার ছুরি চালাইছে, এবার মাশাআল্লাহ গলা কেটে গেছে, রক্ত বাইরে হইতেছে বিজ্ঞান দিয়া। নিতেও খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার হুকুম আমি পালন করতে পারছি। দূরে যাইয়া চক্ষু খুইলা নজর করে দেখেছে ছেলে ইসমাইল পাশে দাঁড়াইয়া আছে, আর একটা দুম্বা ছুরির নিচে জবাই হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াতাল্লাহু লিল জাবিন, কোরআন বলতেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন, যার কারণে আপনি এটাকে স্বপ্ন মনে করেন নাই, ধোঁকা মনে করেন নাই, আপনি বাস্তবায়িত করে দেখাইছিলেন। আমি আল্লাহ আপনার এটাকে কবুল করে জান্নাত থেকে জিবরিলকে বলছি, তাড়াতাড়ি যাও একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া সেখানে এটা শোয়াই দিয়ে আসো। এই জন্য যারা কিয়ামত পর্যন্ত আমার জন্য এইভাবে জীবন উৎসর্গ করবে, আমার কথা পালন করবে, আমি তাদেরকে এরকম প্রতিদান দিতে থাকবো। কাযালিকা নাজজিল মুহসিনিন। এই জন্য 5টা জিনিসের মধ্যে প্রথম প্রশ্নটা হবে, তোমাকে যে আমি একটা লম্বা হায়াত দিছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, এই যে লম্বা একটা হায়াত দিছি, তুমি এই হায়াতটা কোন কাজে ব্যয় করছিলা? বাস। বাবা ছেলেকে অনেক সম্পদ টম্পদ দিয়া বাহিরে ছিল, লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, বিদেশ থেকে আইসা বলে যে, বাবা তোমাকে যে আমি লক্ষ লক্ষ টাকা দিছিলাম, টাকাগুলি কোথায় ব্যয় করছে আমার একটু দেখাও। বলবে কি বলবে না? ছেলে যদি ভালো কাজে লাগাই থাকে তাহলে বলবে, বাবা এই দেখেন একটু জমিন কিনছি, বাড়িটা করছি, এই দুই দোকান নিছি ইত্যাদি। আর যার কাছে এগুলি এই শুধু টাকা উড়াইছে, সে বাবা বাড়িতে আসলে পালাইয়া দিবে, তাহলে আমাকে তো জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দিব? হ্যাঁ, সেদিন আমি কিভাবে ডরাবো? পালাবো কোথায়? জায়গা আছে? ময়দানে হাসরে পালাবার আর কোন জায়গা নেই। আল্লাহ পাক অনেক সময় গুনাহগারকে ডাক দিয়া বলে, এই নাফরমানেরা, এতদিন নাফরমানি করছস, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইছি, খানা বন্ধ করে দেই নেই, আজকে তো যা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলে, এই নাফরমানেরা সব চলে যা আমার ময়দান হাসর থেকে, চলে যা। দমক দিয়ে যাবে কোথায়? আল্লাহর হাসর ময়দান ছাড়া কোন জায়গার আছে? যাওয়ার কোন রাস্তা নেই। এই জন্য সেদিন আল্লাহ পাক বলবে, প্রথম প্রশ্নটা, তোকে যে আমি একটা লম্বা হায়াত দিছিলাম, এটা কোথায় ব্যয় করছো?
এই কথাটা এখন আর বুড়া যারা হয়ে গেছি আমরা, আমাদের কাছে একটু চিন্তা আসবে, হ্যাঁ জুয়ানিটা তো নষ্ট করে দিচ্ছে, জুয়ানিটা ঠিক মতো কাজে লাগাই নাই, এখন বুড়া হয়ে গেছে, এখন আস্তে অটোমেটিক শরীরের শক্তি কমে গেছে, চামড়ার ঢুলা হয়ে গেছে, চোখের জ্যোতি নাই, এখন কেউ বেশি দামও দেয় না, সমাজওয়ালারাও কেউ দাম দেয় না, বুড়া হয়ে গেছে, বুড়ারে ডাক দিও না, আমরা এই কাজ সেরে নেব। ঠিক না ভাই? ঠিক। বুড়ার এই নিয়ে হেডেকও নাই, চিন্তাও নাই, তোমরা করো গা বাবা, তোমরা করো গা, আমার এখন শরীরও ভালো না, মাথাও ভালো না, এখন চিন্তা ঢুকছে, কারণ দেখতেছে অমুকে মরে গেছে, তমুকের মাটি দিয়ে আসছি, একের পরে এক সমবয়সী গুলি চলে যাইতেছে, কোন সময় যেন আমি চলে যাই, আবার আমার এখন আর এগুলি ভালো লাগে না, বিচার আসার তোমরা করো গা, বলে কি বলে না? এটা এখন বুড়াওয়ালা চিন্তা করবে, হায় চিন্তা করতে দাও, আমি যে কি করলাম, আমি তো জুয়ান কালে এরকম নামাজ পড়ি নাই, মসজিদে আজান দিছে, সিনাটা টান করে মসজিদের পাশে দিয়ে গেছি, কেউ কিছু বলার সাহসও পায় নাই, কি ঠিক না ঠিক বলে? সাহস পায় নাই, আরে বাবা এত নেতা মানুষ, এরা বলি কেমনি, এখন চামড়া লুজ হয়ে গেছে। এই যুবক, এরকম হালাতটা বুড়ারা এখন চিন্তা করে, তোমাদের কি হাতে ধরে বলি, এই চিন্তা যেন তোমাদের না হয়, তোমরা এখন থেকেই ভালো করে বুঝতে চেষ্টা করো, এখন থেকে হায়াতটা কাজে লাগাও, এই প্রশ্ন আসবে নিশ্চিত মনে রাখো, আল্লাহ রসুলের কথা তো মিথ্যা না, কি বলো ঠিক না? হায়াত সম্পর্কে প্রশ্ন, তুমি হায়াতটা কোথায় কাটাইছে? হায়াতের প্রশ্ন হবার পরে পরীক্ষার মধ্যে দেখো টিকা দিয়া আবার বিশেষ কোটেশন দেয়, এই প্রশ্নটার মধ্যে এই শব্দটা কঠিন, এটা সম্পর্কে টিকা দাও, এটা বিশেষ, এটার উত্তর দিতে পারলে, অ্যান্সার দিতে পারলে নম্বর বেশি পাওয়া যায়। বিশেষ করে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, হায়াতটা কোন কাজে ব্যয় করলা, এটা তো জিজ্ঞাসা করব, বিশেষ করে তোমার জুয়ানিটা কোথায় ব্যয় করলা, জুয়ানিটা, যৌবনটা কোথায় ব্যয় করছো, এটা একটু হিসাব দাও, তাহলে বোঝা গেল যৌবনের অনেক বড় দাম, যৌবনের সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবে, ঠিক না রে যুবক বাবাজিরা? জুয়ানি কালে তওবা করা, দ্বীনের কাজ করা, তাবলীগের মধ্যে যায়, বুড়া মানুষের অনেক কষ্ট, অনেক তাবলীগওয়ালা আছে এরকম, বাবা রে আগে তেমন কিছু করে নাই, নামাজও পড়ে নাই, ঠিক মতো চলে নাই, এখন একটু তাবলীগে যায়, চিল্লে যায়, দিলটা একটু নরম হয়ে গেছে, এখন চিল্লে যায়, কি আছে না? জুয়ানরা এখনো বুঝে না, বুড়ামি আর কাম কাজ নেই, কি করবো, চিল্লে পাঠাই দেবো, হ্যাঁ, এরা বেশি কামের মানুষ, এই জন্য এরা যায় না। এই পরিস্থিতি তোমারও আসবে, তুমি যখন আবার বুড়া হইবা, তবে বুড়াদের কিছু ভুলও আছে। আমার একজন মুসল্লি ছিল, সেই মুসল্লি তার ছেলেটাকে একদিন বললাম, তোমার বাবা এত সম্পদের মালিক, তুমি একটু নামাজ টামাজ পড়ো না, কি অসুবিধা, বাবা তো অনেক সম্পদ দিয়ে গেছে। কয় যে আমাদের মতো বয়সে আমার বাবা এরকমই আছে। বলেন আমি কি জবাবটা দিব? কোন জবাব আছে? যে আমার এই মাত্র এই বয়সে আমার বাবা তখন এরকম নামাজ পড়ে নাই, এরকম চলছে বলছে, যা মনে চাইছে, আমরা আবার বাবার মতো বয়স হইলে তখন নামাজ ধরবো। বলেন কি জবাব? হিসাব মতো বাবার গালের মধ্যে জুতা মারছে। বাবা যদি আজকে ঠিক হতো, তাহলে আমি ছেড়ে আজকে আপদে কুপথে যাইতাম না। ঠিক না ভাই? ঠিক বলে বাবা। এই জন্য বাবারা জবাব দেওয়া লাগবে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন বাবা যে বিচার দিছে, খলিফাতুল মুসলিমিন আমার ছেলেটা কথা শোনে না,
নামাজ পড়ে না, উল্টা পাল্টা চলে। খলিফাতুল মুসলিমিন বলতেছে কি অসুবিধা বলে যে তোমার বাবাকে সহ আগামীকাল আসবা মসজিদে নববী। ওনাদের রাজধানী মদিনা, সংসদ ভবন কোথায়? মসজিদে নববী। সংসদটা কোথায়? চেয়ার নাই, কুরসি নাই, আড়ম্বরা নাই, কিছু নাই, ওই ঢালা বিছনা, মসজিদে নববী। এখান থেকেই সংসদ সমস্ত হুকুম সারা দেশ চালায়। অর্ধ পৃথিবীর শাসন করেছে খলিফাতুল মুসলিমিন। সংসদ ভবন বলতে মসজিদে নববী। বাপ বেটা আসছে সকালে, আসার পরে বলে আসছো বুড়া মিয়া, এদিকে আসে। আপনার ছেলে? বলে হ্যাঁ। ছেলে তো আমার কাছে আপনি ছেলের ব্যাপারে কিছু অভিযোগ করছিলেন, যেহেতু আমি রাষ্ট্রপতি আমাকে এগুলি কথা শুনতে হয়, তো আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, মনে রাখবেন কথাগুলি। আমার প্রশ্নটার সঠিক উত্তর পাইলে আমি বিচারটা সহজভাবে করব। কি প্রশ্ন? আমি বুড়া আপনাকে জিজ্ঞাসা করি যে বাবা আগে না ছেলে আগে? আপনারা বলেন তো। তাইলে ছেলে পরে আসছে, আপনি আগে। আপনার সন্তানটা যখন দুনিয়াতে আসছে তখন ছেলে কিছুই বুঝে না, মায়ের কোলে আসছে, সে না কথা বলতে পারে, না কিছু দরকার তার চায়, সে কিছুই পারে না। তখন ছেলের মতো অসহায় আর কেউ নাই। ওই সময় ছেলে আপনার কাছে কিছু জিনিস হক, সেই হকটা কি? এক নম্বর হলো তারে সুন্দরভাবে লালন পালন করবেন, এটা বাবার দায়িত্ব, মার দায়িত্ব, ঠিক না? দুই নম্বর কথা হলো তাকে একটা ভালো নাম রাখবেন। কি রাখবেন? সন্তান পৃথিবীতে আসলে যেহেতু বাবা আগে সন্তান পরে, সে একটা ভালো নাম আপনার কাছে চায়। দুই নম্বরে তাকে একটু আল্লাহ পাকের পরিচয় দিতে হবে। আল্লাহর নামটা সে যখন কথা বলতে শিখে তখন আল্লাহর নামটা বলবে। যদি এইভাবে করে কাজ করেন, দেখেন আমাদের সমাজের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে সন্তান যখন দুনিয়াতে আসে বাবার কাছে সে ভালো একটা নাম চায়, যার ক্ষমতা আছে, তৌফিক আছে, 7 দিনের দিন একটা আকিকা করা সুন্নাত। আকিকা বালা মুসিবত দূর হয় এবং সন্তানটা আল্লাহর নামের পরিচয়টা চায় তার কাছে। তাকে বিসমিল্লাহ শিখাও, আল্লাহর নাম শিখাও, আল্লাহ খাওয়ায় এটা শিখাও, সবকিছু শিখাও। এইভাবে করে যদি সন্তানটা পালো, সন্তান বাবার কথা শুনতে বাধ্য। এমন সময় ছেলে বলতেছে, আর বাবার সবচেয়ে বড় কাজ হলো বাবা যখন বিবাহ শাদী করবে বড় হইয়া, ছেলে পৃথিবীতে আসার আগে বাবার বিবাহটাও সুন্দর ভালো জায়গায় বিবাহ হইতে হবে, যেন ছেলেটা বড় হলে তার নানার বাড়ি পরিচয় দিতে তার কাছে শরম না রাখে। ছেলে এমন সময় বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমি একটা কথা বলি। বলে হ্যাঁ বলো। আমি বড় হইয়া শুনছি আমার বাবার বিবাহটা সুন্দর হয়, বুঝছে না? বাবার মুখের সামনে যে আমার বাবা আমার মায়ের সাথে বিবাহর আগেই তার সাথে সম্পর্ক হয়েছে। এরকম আছে না নাই? বিবাহর আগেই সম্পর্ক হয়ে, এরপর সমাজের মানুষ এটাকে ঢাকার জন্য 2-4 জন চুপচাপ করে বিবাহ পড়াই দেয়। ঠিক না বে? ঠিক বলেন? হ্যাঁ, কি রে গলার মধ্যে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। যেহেতু এরকম বহু বাবার
এখনো আমাদের সমাজে আছে, আছে না নেই? আপনাকে সাবদি এলাকায় নাই, হয়তো আমি শহরের কথা বলতেছি। এই দিকের মানুষ আপনারা ভালো। ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, অবৈধ সম্পর্ক হওয়ার পরে হয়তো সন্তান পেটে এসে গেছে, এখন সমাজকে লজ্জার কারণে তারা উভয় পক্ষে মিলে বৈশা বিবাহ শাদী পড়াইছে। তো বিবাহ পড়াইছে তো ভালো কথা, কিন্তু যেটা পেটের মধ্যে আসছে অবৈধ, এটা তো বড় হয়ে যায়। সে তো জন্মটা তার ভালো না, জন্ম ভালো, সে তো অবৈধ সন্তান। এরপরে যারা আসবে তারা বৈধ, কিন্তু আগে ওইটা তো অবৈধ। তখন ছেলে বলল, আমি শুনছি আমি আমার বাবার বিবাহর আগে, এখানে এগুলি আশপাশের থেকে শোনা যায় না, পরে আমি আমার মায়ের ঘরে আসছিলাম বিবাহর আগে। বাবা মাথাটা নিচে দিয়ে দিয়ে বসছে, খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার দিয়ে আসছে। 2 নম্বর কথা হলো, আমার যে নামটা রাখছে, আপনি বলছেন নামটা, আমার নাম রাখছে জোয়াল, জোয়াল, জিম আইন লাম, জোয়াল। আরবিতে ডিকশনারি খুলতে দেখা যায় জোয়াল শব্দের অর্থ হইল পায়খানার কীট, পায়খানার। তো বলতেছে তুমি এটা কি নাম রাখলা? এরকম নাম আমাদের দেশে বহুত আছে, যেটা ইসলামী নাম নয়। শান্তি, বৃষ্টি, বাবুল, এটি ইসলামী নাম সব। হ্যাঁ, হিরণ মিয়া, কিরণ মিয়া, এই সমস্ত নাম আমাদের সমাজে অহরহ। এখন ছেলেটা বড় হওয়ার পরে মাঝে মধ্যে আমাদের কাছে অনেক আসে, কি নাম রে বলবো, ওর নামটার সাথে আর কি লাগাইবো, এখন নিজে একটা নাম লাগাইছে, অথচ নামটা ইসলামী নাম না। এখন সেন্টু, সেন্টুর লোক একটা আহমদ লাগাইছে, সেন্টু আহমদ। কি করবে বেচারা, এখন বড় হয়েছে তখন নিজের নামের সাথে এগুলি রাখছে। এরকম এই সমাজটা এখন কুসংস্কার হয়ে গেছে সব। ওই ছেলেটা এই কথা বলার পরে বাবা শব্দ নেই। খলিফাতুল মুসলিমিন বলতেছে, বাবা বিচার দিয়েছিল, ছেলে কথা শোনে না, তুমি ছেলের হক আদায় করো নাই। ছেলে যখন দুনিয়াতে আসছিল তখনও হক আদায় করো নাই, সুন্দর নাম রাখো নাই, আল্লাহর পরিচয় দাও নাই, তুমি তার হক নষ্ট করেছ, সে তোমার হক কি করে আদায় করবে? তুমি ঠিক হইলে সে ঠিক। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত সুলাইমানের মধ্যে নিয়ে যখন চলতেছিল, নবুয়তের শানে ওনাদের তো কোনো গুনাহ নাই, সামান্য দিনের মধ্যে একটু খটকা আসছে, এত বড় বিশাল তখ্ত এটা কাইটে গেছে। বিমানের মধ্যে উঠে দেখেন, বিমান মাঝে মধ্যে বাতাসের বাড়ির কারণে কাইটে যায়। তখন যখন কাইট হয়ে যায় তখন প্যাসেঞ্জাররা ভয় পেয়ে যায়, হায়, নিজের বেল্ট পরা থাকে। যখন এটা এভাবে কাইটিয়ে গেল, সুলাইমান ইসলাম বলতেছে, হেই তখ্ত, তুমি কাইটিয়ে গেল, আমাদের চেয়ারগুলি পড়ে যাবে সব, সোজা হও। সুলাইমান ইসলামের তখ্তটার মধ্যে 6 লক্ষ চেয়ার ধরত, খুব ছোটই ছিল, কি বলেন? এটার মধ্যে কোনো ইঞ্জিন নেই, ড্রাইভার নাই, তেল নাই, মোবিল লাগে না, অকটেন লাগে না, ডিজেল লাগে না, কিচ্ছু লাগে নাই, এটা হাওয়ায় চালায়। আল্লাহ পাকের কোরআন বলছে হাওয়ায় চালায়। কোথায় নামাবার দরকার হলে তিনি আদেশ করত, বাতাসকে বলতো নামা, ওটার দরকার, আর এত দ্রুত চলতো। আমাদের দেশে জাহাজ থেকে, প্লেন থেকে আরো বেশি তেজস্বী ছিল। 6 মাসের রাস্তা দিনের অর্ধবেলায় পার হইতে পারে। কোরআন বলতেছে গদুবুহা শাহর ও রাওয়াহুহা শাহর। কাইটিয়ে গেছে। সালাম ইসলাম বলতে, তখ্ত সোজা হও। তখ্ত থেকে হঠাৎ করে একটা জবাব আসতেছে, আপনি সোজা হয়ে যান, আমিও সোজা হয়ে যাব। সালাম ইসলাম বুঝছেন, সাথে সাথে সেজদায় পড়ে গেছেন, আল্লাহ আমি কোন দিক দিয়ে ভুল করে ফেলছি, মাওলা আমি তো বুঝতে পারতেছি, আমি মাপ চাই, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি ভুল করেছি।
সেজদার থেকে উঠছেন, তখতা সোজা হয়ে গেছে। তো খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, বাবা তুমি ভুল করেছো, ছেলের দোষ না, তুমি সোজা হও, ছেলে সোজা হবে। এই জন্য যে বাবারা সন্তানকে এখন ভালো বানাইতে পারো না, দোষটা বাবা তোমার। তুমি দিনের উপরে ছিল না, তুমি নামাজি ছিল না, আল্লাহ দিন নিয়ে চলো নাই। অনেক অনেক কথা আছে যার কারণে ছেলে কথা শুনে, ছেলে উচ্ছৃঙ্খলতা করে, নামাজ পড়ে না, বাবাকে মাঝে মধ্যে দুই একটা কথা, বাবাকে উল্টা ধমক দেয়। এমন ছেলে আছে না নাই? বাবা কিছু বলে ক্যাট ক্যাট করো না, তো বেশি বুঝো তুমি। বাবা বাবা বেশি বুঝে না, বেশি। আর চরিত্রবান সন্তান বাবার চেহারার দিকে চোখ রাঙ্গা করা তো দূরের কথা, বাবা কিছু বললে মাথাটা নিচু করে শুনে। ঠিক না? ঠিক বলো।